আসসালামু আলাইকুম। তো আজকে ইংলিশ ফার্স্ট পেপারে ম্যাসিং রিয়ারেন্স তারপর রাইটিং সাইডের ক্লাসে তোমাদের প্রত্যেকে ভাইয়া ওয়েলকাম জানাচ্ছি। এটার পরপরই আমরা স্টার্ট করবো ইংলিশ সেকেন্ড পেপার। তো তোমরা প্রত্যেকে আসো, প্রত্যেকে একটু হাঁটি হাঁটি পাপা করে চলে আসো। আমরা একটু দেখি এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয় যে তোমরা বলছিলে, আমি বলছিলাম যে সিন আনসিনে তুমি কিভাবে ফুল মার্ক পাবা সেটার টেকনিকও আজকে তোমাদের ভাইয়া শিখাই দেবো। শুরুর দিকে আমি কিন্তু সেটা শিখাই দেবো। তো তোমরা একটু এই কারণে সবাই একটু দ্রুত গতিতে আসো, সবাই একটু হাঁটি হাঁটি পাপা করে চলে আসো। আসসালামু আলাইকুম। তো আজকে ইংলিশ ফার্স্ট পেপারে ম্যাসিং রিয়ারেন্স, হ্যাঁ সবাই আসো। এবং তুমি কিভাবে আসলে বানিয়ে লিখবা বা তুমি কিভাবে লিখতে পারবা, তো এই সব বিষয়ে কিন্তু আমি তোমাদের আজকে কিন্তু শিখাইয়া দেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো সবাই? সবাই ভালো আছো? কেমন আছো ভাইয়া? একটু জানিও, প্রত্যেকে প্রত্যেকে তোমরা একটু জানিও। জি আলহামদুলিল্লাহ, ভালো আছো? আসছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। না সাইয়া পড়ো, আইয়া পড়ো, হাঁটি হাঁটি পাপা করে প্রত্যেকে চলে আসো, সবাই চলে আসো। আমরা ফার্স্টের দিকে দেখবো হচ্ছে কিন্তু ম্যাসিংটা। তবে তার আগে আমি কিছু কথা বলতে চাই। তবে তার আগে যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? আমরা এতদিন পর্যন্ত কি শিখছি? অনেকগুলা কিন্তু আমাদের ক্লাস হয়েছে, অনেকগুলো কিন্তু আমি ক্লাস নিয়েছি, যেইখানে আমাদের সিন অনেকগুলো আমি পড়াইছি। সিন সিন কতগুলো পড়াইছি আমি তোমাদের একটু দেখাতে চাই, না দেখলে তো তোমরা বুঝবা না। দাঁড়াও, আসো তোমরা তার ভিতরে আসো, মানে কতগুলো আমি পড়াইলাম সেটা দেখো। এরার দিকে তাকাও, তাহলে তুমি একটা আইডিয়া পাবা নে যে ভাই আসলে কি বলতে চাচ্ছে বা কি বুঝাতে চাচ্ছে। ওকে, লাস্টে চলে আসছে একেবারে। দাঁড়া, এটা আমি একেবারে ফার্স্টে নিই। আসো 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 আসো, তোমরা আসো, তোমরা আসো, প্রত্যেকে আসো, প্রত্যেকে 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 ভাইয়া জয়েন করো, প্রত্যেকে জয়েন করো। আস আসো আসো ভাইয়া, সবাই আসো। সবার কি ঘুম হইছে? এখনো হয়নি? হুম, দাঁড়াও, এটা একটু আমি ঠিক করিনি, তারপর আমি কথা বলতেছি। দেখো, তুমি এখানে আমি যতগুলা যা পড়াইছি এবং যেগুলো আসার মতো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তুমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা। ফার্স্টে তুমি দেখো, তুমি সিন কতগুলো পড়বা। এই যে দেখো, সিন কম্প্রেশন। তোমার এখান থেকে এই আমিন, মেহেরজান, হিউম্যান ক্যান নেইদার, এভরিওয়ান, মাইকেল ফেলপস, ট্র্যাডিশনাল, এইগুলা কিন্তু আমি পড়াইছি। হয়তো বা বাদ আছে কোনটা, এই রোশামন্ডের যে গল্প এও পড়াইছি। লনলিনেসটা মনে হয় বাদ আছে, এইটা বলছিলাম যে আমার এখানে তোলা ভুল আছে এইটা। আর মিস্টার ম্যালার্ড আছে, এইটা পড়তে হবে। আর গ্রাফিটি পড়তে হবে, তিনটাই পড়তে হবে।
ভোকেশনালের যারা আছে ভোকেশনালটা মনে হয় এখানে তোলা হয় নাই, ভোকেশনালটা তো আবার আলাদা, তোমাদের সাজেশন তো আলাদা, তোমাদের তো আমি ছবি তুলেই দিচ্ছি যে ভাইয়া তোমরা এগুলো পড়বা আর এগুলো আমি পড়াইছি তোমাদের, ওকে। আর এই যে গ্রাফিটি কিন্তু ভোকেশনালদেরও কিন্তু আছে, গ্রাফিটিটা, ওকে। তো এগুলো তোমাদের একটু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পড়তে হবে। এখানে মোটামুটি 2 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23টার মতো কিন্তু দিছি, বিকজ তোমাদের সিন কম্প্রেশন আসে 2টা, সিনি আসে তোমাদের 2টা। আমার কথা খেয়াল করো ভাইয়া, হ্যাঁ আমার কথা খেয়াল করো ভাইয়া, সিনি আসে তোমাদের 2টা, সিনি আসে তোমাদের 2টা। তুমি যদি ভাইয়া তোমার কোশ্চেন প্যাটার্নটার দিকে তাকাও, কোশ্চেন প্যাটার্ন, সবাই লুক তাকাও, আমি তোমাদের এই যে রিডিং যে সাইডটা, তুমি যদি তোমার কোশ্চেনটার দিকে ভাইয়া তাকাও, আমি জাস্ট কোশ্চেনটা নিচ্ছি, এইখানে টোটাল রিডিং টেস্ট 70টা মার্ক, বুঝছো, 70 মার্ক। তার ভিতরে এই কয়টা যদি তুমি পড়ো, এই কয়টা এইখানে আমি তো পড়াইছি, আমি তো জানি এই কয়টা পড়লে তুমি কি পাবা, কমন কি পাবা। প্রথমে যেটা আসে, প্রথম সিন কম্প্রেশন 1 যেটা, আবার সিন কম্প্রেশন 2, প্রথম 1 থেকে আসে এমসিকিউ আসে তোমার 7 মার্ক। এটা তোমরা জানো যে এখান থেকে তোমার এমসিকিউ আসবে 7 মার্কে, এমসিকিউ আসবে 7 মার্কে। আর যে কোশ্চেনটা আসে, তো এই কোশ্চেন আসবে কিন্তু তোমার 10 মার্কে। এখানে তোমার 17টা মার্ক, 17 মার্কের মধ্যে নিম্নে হইলেও তোমার 16 পাইতে হবে। তোমাকে 1 মার্ক আমি স্যাক্রিফাইস করলাম, এর বেশি না, 16 পাওয়া লাগবে, 16 পাওয়া লাগবে। কেমনে পাও, কিভাবে পাও, এটা তুমি জানো, 16 তোমার পাইতে হবে, ঠিক আছে। এই জন্য আমি অর্থ সহকারে পড়াইছি, যাতে করে এখন তুমি অর্থ সহকারে পড়ছো না, এবার এই প্রত্যেকটা যখন তুমি আমিনটা পড়তে যাবা, মেহেরজান যখন পড়তে যাবা, হিউম্যান ক্যান নেইদার যখন তুমি পড়তে যাবা, তুমি এটা পড়ার পরে এবার তুমি যখন কোশ্চেনগুলো সলভ করবা, তুমি এমনিতেই পারবা রিল্যাক্সে। তুমি একটু বারবার পড়বা, এবং এই যে তোমার হচ্ছে কোশ্চেন কিভাবে বানিয়ে লেখে, এটাও কিন্তু আমি তোমাদের কিন্তু শিখাইছি। জাস্ট অর্থটা তুমি একটাবার মিলানোর চেষ্টা করবা, ওইটার আলোপাতে তোমার কিন্তু লিখে দিতে হবে, গেল আমাদের এটা। তারপর আসছে কিন্তু সিন কম্প্রেশন 2, 2 নম্বরে এটা কিন্তু সিন কম্প্রেশন 1, এটা সিন 1, তারপর সিন 2, এটাও এগুলোর ভিতর থেকে আসবে, এটাও ভাইয়া এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ আসবে। তো সিন 2 বা যদি কমন নাও আসে কোনো সমস্যা নেই, এই সিন 2তে তোমার মার্ক হয়েছে 5টা মার্ক। এইখানে একটা সিন দেওয়া থাকবে, ওই সিনের আলোপথে তোমার শূন্যস্থান থাকবে, এভাবে ড্যাশ ড্যাশ এভাবে থাকবে, এই এ বি সি টি ড্যাশ ড্যাশ থাকবে, হুইচ ইজ যেটা মার্ক হয়েছে তোমার 5 মার্ক। তো 5-এ 5 পাওয়া যায়, কোনো সমস্যা না, যদি তুমি 2-একটা প্র্যাকটিস করো যে আসলে এগুলো কোত্থেকে কোশ্চেন থাকে না, সেটাই। তারপরে আসি কিন্তু তুমি দেখো, তারপরে আসি কি, তাহলে আমাদের গেল 1 নাম্বার, এটা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর। এই এমসিকিউ হয়েছে তোমার অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, নং তোমার হচ্ছে 1। তারপর হয়েছে কিন্তু সেম ভাবে এই যে জিনিসটা দেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে কিন্তু তোমার 2। আচ্ছা এগুলো আমার লিখতে হবে না, এগুলো তোমরা জানো প্রত্যেকে যে 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার, 1 নাম্বার এটা হচ্ছে 2 নাম্বার অ্যান্সার। এবার আসে কিন্তু এইটা তোমার দিতে হবে সিন কম্প্রেশন 2, এটা হচ্ছে তোমার 3 নাম্বারে। তারপর আসে কিন্তু 4 নাম্বারে কি, 4 নাম্বারে আনসিন আসবে। তো এই সিন 1 সিন 2, এরপর আসবে তোমার আনসিন তো তোমাদের অনেকগুলো পড়াইছে, আরও কিছু বাকি আছে, ওগুলো তোমরা এমনিতে পড়লে ইনশাল্লাহ পাবা, কারণ আনসিন থেকে আহামরি কিছু না। আহামরি এখানে কিন্তু ওই যে তোমার 4 নাম্বারে কোশ্চেনে আসে, এটা তো 1 নাম্বার, এটা তো 2 নাম্বার, এটা তো 3 নাম্বার, এবার 4 নাম্বারে কিন্তু কোশ্চেন আসে, ওখান থেকে তোমার এ কি হইব, পি কি হইব, সি কি হইব, এভাবে কিন্তু আসে। মোটামুটি মিনিমাম এখানে মার্ক হয়েছে তোমার 5টা মার্ক, এইখানে 5 মার্ক, বুঝছো। তারপর কি আসবে বলো, তারপর কি আসবে, তাহলে এই 5 মার্ক তুমি অ্যান্সার দিতে পারবা, কোনো সমস্যা নাই, এই 5টা মার্ক তুমি অ্যান্সার দিতে পারবা। তারপর সে কিন্তু 5 নাম্বারে সামারি আসে,
সামারি লেখার কৌশল আমি তোমাদের শিখাইছি, আমার একটা ইউটিউবে ভিডিও আছে। এছাড়াও আমি তোমাদেরকে শিখাই দিব অনেক, টেনশন করো না, নতুনভাবে আমি শিখাই দিব অনেক। 5 দাগে তুমি কীভাবে সামারি লিখবা। সামারিতে তোমার নিম্ন হইল 8 নাইলে 9 দেবে। এখানে তো তোমার 10 মার্ক, 8 9 দিবি যদি তুমি ঠিকঠাকভাবে লিখতে পারো। এরপর আসে কিন্তু এই গেল আমাদের যা আমরা পড়ছি, তাহলে তোমার একটু চিন্তা করো, 5 আর 5 10, 10 আর 10 20, 20 30, 30 তোমার হচ্ছে কিন্তু 37টা মার্ক আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। 37 মার্ক আমাদের পড়া শেষ, 37 মার্ক আমাদের পড়া শেষ, ঠিক আছে। এরপর আসে কিন্তু তোমার 6 নম্বরে ম্যাচিং, যা এখন আমরা স্টার্ট করতেছি। 6 নম্বরে আসে কিন্তু ম্যাচিং মানে মিলকরণ। ভোকেশনালের জন্য আলাদা, তোমরা আসলে এটা দেখে লাভ নাই তোমাদের। এখন তোমাদের কিন্তু ম্যাচিং MATCING, ম্যাচিং আসবে 5 মার্কে। তারপর হচ্ছে 6 7, 7 নম্বরে আসবে তোমার রিয়ারেন্স, তো রিয়ারেন্স আসবে মোটামুটি পাবে 8 মার্ক, বুঝছো। এরপর আসবে কি, এরপর আসবে কিন্তু তোমার এই যে কবিতা, পয়েম আসবে, কবিতা থেকে কোশ্চেন আসবে মিনিমাম, এখানে মার্ক হচ্ছে 10টা, এটা তোমরা প্রত্যেকেই জানো। আর 9 নম্বরে আসবে কিন্তু স্টোরি থেকে কোশ্চেন আসবে, এখানে তোমার 10 মার্ক। 1 2 3 4 5 6 7 8, 8টা করে কোশ্চেন থাকবে মোটামুটি। সেখান থেকে তোমার অ্যান্সার দিতে হবে 5টা, মানে 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। ধরো 8টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, তোমার মার্ক হচ্ছে কিন্তু 10 10 20। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পয়েম আর স্টোরি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে। এবং আমি যদি বলি স্টোরির ক্ষেত্রে, স্টোরি মানে কিন্তু গল্প, তো গল্পের ক্ষেত্রে আমি তোমাদের অনেকগুলো গল্প তোমাদের পড়াইছি। এখন যে রোশামনটা আসবে এরকমটা না, হ্যাঁ, তোমার ওই যে এটা আমিনের গল্পটাও কিন্তু আসতে পারে। এরপরে তোমার আরও অন্যান্য কিছু গল্প আছে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আসলে আমি যদি বলি, দাঁড়াও, যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, যেমন আমি যে তোমাদের পড়াইছি এগুলো তোমাদের পড়ানোর ডান। ওয়েট, আমি একটু দেখাতে চাই, তাহলে দেখালে ভালো হয়, বুঝছো। এই যে মৈত্রী মুচ্ছিদ্দি, রোশামন্ড, তারপর আরও যে ভেনিস ভাষা তোমার হচ্ছে, এই যেগুলো আছে এগুলো থেকেও আসতে পারে, এগুলো থেকেও ভাই আসতে পারে, ঠিক আছে। তো গল্পগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। আর পয়েমে এসে তোমার 10টা মার্ক, কীরকম কোশ্চেন আসে এটা তোমরা প্রত্যেকেই জানো। এবং আমি পয়েম কয়টা পড়াইছি কে বলতে পারবা বলো? আমি পয়েম কয়টা পড়াইছি তোমাদের একটু দেখাই, দাঁড়াও। আমি রিফাত একাডেমি ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে গেলেই তো আমি পাবো অনেক গেম রিস্টার্ট ব্যাচ, সায়েন্সটা দিয়েই দেখাই। ইংরেজি প্রথম পত্র 35টা, পার্ট 1 পার্ট 2। এইখানে আমি পয়েম কয়টা পড়াইছি, পয়েম আছে কয়টা আর পড়াইছি কয়টা একটু দেখো তো ভালো কইরা। তো আমাকে বলতে পারবা যে ভাইয়া আমি আসলে পয়েম কয়টা পড়াইছি আর কোনো পয়েম বাকি আছে কিনা, এটা আমাকে জানাও, কমেন্টে একটু জানাও, তাহলে ভালো হবে। হ্যাঁ, পার্পেল জার আছে, এই ওমি ও লাইফ এটা তো শেষ, বুক পয়েমটা শেষ। তারপর কি এই দুইটাই পড়াইছি, টু মাদার রিমেম্বার, এই দুইটাই আমি পড়াইছি। কি কয় দেখি তো, এই দুইটা তো না, আরো তো বেশি, সবই পড়াইছি আমি, বাকি তো রায় নাই কোনো কিছু। গণিত ইংরেজি, সরি ইংলিশ ফার্স্ট পেপার এইখানে হবে। আমি পয়েম পড়াইছি কয়টা এটা আমার দেখতে হবে। হোমি ও লাইফ বুকস
পেলজোর চারটা পড়াইছেন, তিনটা পড়াইছেন ভাইয়া। চল বাকি আছে পড়ানো, মেবি চারটা পড়াইছেন ভাইয়া, দুইটা কেউ বলতেছে তিনটা। আচ্ছা, তিনটা মনে হয়। তোমাদের পয়েম টোটাল আছে কয়টা? আচ্ছা, একটু আমাকে কাইন্ডলি ভাইয়া জানাও, এসএসসি 26-এ পয়েম টোটাল আছে কয়টা? একটু আমাকে কাইন্ডলি ভাইয়া জানাও, পয়েম তোমাদের মেইনলি আছে কয়টা, কবিতা আছে কয়টা? একটু জানাও ভাইয়া। পয়েম আছে কয়টা ভাইয়া? ভাইয়া পয়েম পড়ান, 7টা আছে না? 7টা, ঠিক আছে। 7টা পড়তে গিয়ে বলতেছো 7টা, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু 7টার লিস্ট আমাকে একটু দাও তো, কে পারবা? গ্রামারে বেসিক ক্লাস কবে থেকে নিয়মিত শুরু করবেন? দ্বিতীয়ত এই কোর্সে বেসিক গ্রামার সম্পূর্ণ কভার করা সম্পূর্ণ সম্পূর্ণ প্যারা নাই, প্যারা নাই দাদা, চিল চিল দাদা, এটা শেষ করি লই, 500টা শেষ করি, তারপরে সব দেবো, অনেক সমস্যা নেই। এখন আমার কোশ্চেনের অ্যান্সার দাও। এই 7টা যে আছে, 7টা নাম লিখে দাও। দাঁড়াও, তোমাদের কমেন্ট তো পড়তে পারতেছি না। একটু যদি কেউ পারো আমাকে এই 7টা একটু লিখে দাও ভাইয়া। ভাই আমি এসেছি 27 আবার সামনে। এই একটা একটা করে কি লিখে দাও, আমি বুঝি না, আমার কথা বুঝো না তুমি? সিরিয়ালি দিয়ে দাও যে ভাই আমার বুকস কমা এই, তারপর হচ্ছে যা যা আছে সেগুলো সিরিয়ালি দাও। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই তো সাদিকা সুলতানা দিছো। ওমি ওলাই বুকস টু মাদার রিমেম্বার দ্য স্যান্ড অফ ডি টাইমস ইউ ওল্ড কিপস ম্যান স্টপিং বাই অন। আচ্ছা চলে এই 7টা না, ঠিক আছে। এখানে ওমি ওভার লাইফ পড়াইছি, বুক পড়াইছি, টু মাদার রিমেম্বার পড়াইছি, স্যান্ড অফ ডি এটাও পড়াইছি, দিনদ্রি বালুচর এটাও পড়াইছি। তো বাকি আছে মনে হয় 3টে না 4টা। ওকে ফাইন, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, আমি স্ক্রিনশট নিলাম, থ্যাংক ইউ। আমি তোমাদের লাগলে শুরু থেকে আমি এটার একটা আলাদা করে ইনশাল্লাহ ক্লাস নিব, আলাদাভাবে আমি একটা ক্লাস দিয়ে দেবো অনেক বই অর্থাৎ বুকের উপর। আর স্টোরি কি নির্দিষ্ট কইরা, স্টোরি কি নির্দিষ্ট কইরা আছে যে ভাইয়া এই কয়টা স্টোরি আসবে নির্দিষ্ট করে? সাউন্ড আসলো কিসের?
ঠিক আছে ভাইয়া, দেখো একজন আইসা বলে ভাইয়া ব্রেক দেন, আসো ব্রেক দিয়ে আসো। আল্লাহ, ঠিক আছে দেব না, ব্রেক দেব না। থ্যাংক ইউ ভাইয়া, আমি দেখতে পারছি, কোনো সমস্যা নাই। আমি তোমাদের পয়েমগুলো সুন্দরভাবে সাজাচ্ছি যাতে করে তোমাদের কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? হ্যাঁ, একেবারে ভালো। বই টু মাদার রোজ রিমেম্বার্ড, তারপর হচ্ছে দ্য স্যান্ড অফ ডি, টাইম ইউ ওল্ড গিভস ম্যান, স্টপিং বাই উডস অন দ্য স্নো ইভিং, তারপর আছে সলিটিউড। এই কয়টা 7টা আছে। আর স্টোরির ক্ষেত্রে আছে আমিন। আমিনেরটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে আমিন, এরপরে ওই মোরগের যে কাহিনিটা, ওটা 2টা পার্টে আসতে পারে। রোসামন্ডের গল্প এটা পড়াইছি। ভেনিসটা পড়াইছি। ভেনিস ইম্পর্টেন্ট। ভেনিসটা অনেক বড়, বুঝছো? এটা ভালো করে পড়তে হবে। ওই বাসানিও যে ভেনিসের এটা 2-1টা খণ্ডে এটা ভেনিসটা আসবেই, মানে ভেনিস রোসামন্ড এগুলো আসবে, ঠিক আছে? মেলার্ট তোমাদের স্টোরি দিয়া আমি বলি, স্টোরি দিয়া ইম্পর্টেন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো, ওই যে তোমার আমিনের যে গল্পটা আছে, রোসামন্ড আছে, ভেনিস আছে, এর দিয়ে কোশ্চেন থাকবে। ফাও আর কিছু পড়া লাগে না, কিন্তু ওইগুলো তোমাদের পুরোপুরি কাভার করতে হবে, বুঝছো? গেল আমাদের এটা। এরপর আসি কিন্তু তোমার আনসিন তোমার এতগুলো দেখো, কতগুলো আমি দিছি তোমাদের জন্য, কারণ এগুলো পড়াটা ভালো এবং তোমার জন্যই ভালো হবে। এবং এই ক্ষেত্রে মনে হয় আমি আলতাফ মোহাম্মদ পর্যন্ত গেছিলাম সম্ভবত, নাইলে আবুল ফজল এই পর্যন্ত গেছিলাম, মুন্সি আব্দুর রব মনে হয় পড়াইছি। তো এগুলো পড়াইছি, আর মাত্র এই কয়টা আছে। ঠিক আছে, ডান। এখন তুমি দেখো, আমি এখন যেটা দেখাইতে চাচ্ছি, আমরা রাইটিং সাইডে প্রবেশ করবো। তবে তার আগে আমি জাস্ট তোমাদের একটু ধারণা দিতে চাই। তার আগে একটু ভাইয়া তোমাদের ধারণা দিব, খেয়াল করো ভাইয়া। প্রথমত হচ্ছে ম্যাচিং, মানে মিলকরণ। ঢাকা বোর্ড 2024 আসছে, 20 আসছে, কলম এ, কলম বি, কলম সি, 3 কলমে থাকবে। এবং 3 কলমে তোমার অ্যান্সার দেওয়ার নিয়ম কি সেটা আমি বলে দিই। ধরো এর সাথে তোমার কানেক্ট আছে কি পাঞ্চুয়ালিটি, এই পাঞ্চুয়ালিটি এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বিগত বছর আসছে। ধরো এই যে দেখো, পাঞ্চুয়ালিটির সাথে 2 নাম্বার মিল আছে, বা তার সাথে এরপরে 1 নাম্বার মিল আছে। তাহলে তুমি এটা কিভাবে লিখবা? তুমি প্রথমে এ লিখবা, এ মানে প্রথমে যখন অ্যান্সারটা দিবা, অ্যান্সার দিয়া তারপর এ প্লাস 2 নাম্বার প্লাস 1 নাম্বার, এবার একটা ব্র্যাকেট দিয়ে সমান সমান দিয়া পুরোটা একসাথে এইভাবে লিখে দেবা। এটাই হচ্ছে তোমার লেখার নিয়ম, ঠিক আছে? এখন এই জিনিসটা, এই ম্যাচিং যদি তুমি পারতে চাও, তোমার অর্থ জানা লাগবে। আমি মেইন কাহিনীটা বলে দিই। মেইন কাহিনী হচ্ছে এইটা। তো যখন তোমরা ম্যাচিংগুলো পড়তে আসবা, আমি তো এই পিডিএফ তো দিয়েই দেবো সামনে। ম্যাচিং যখন ভাইয়া তুমি পড়তে আসবা, তখন তুমি আগে রিডিংটা পড়বা আগে। যে ভাই বলছে কি সময়ানুবর্তিতা একটা গুণ যা আমাদেরকে সময়ের প্রতি অনুবর্তী করে তুলতে পারে। যে পাঞ্চুয়ালিটি অর্থ সময়ানুবর্তিতা হচ্ছে এ ভার্স হচ্ছে কিন্তু গুণ হুইচ যেটি ক্যান পারে, যেটি পারে মেঘ তৈরি করতে। আজ অর্থ কিন্তু আমাদের একুরেট করে তুলতে পারে ইন টাইমিং, সময়ের প্রতি কিন্তু সঠিক এই জিনিসটা কিন্তু আমাদের করতে পারে। এটা আমাদেরকে ভবিষ্যতে সফলতা সাহায্য করে। ইট হেল্পস, এটা সাহায্য করে আজ আমাদের টু বিকাম মানে হইতে সাকসেসফুল, সফলতা ইন ফিউচার, ভবিষ্যতে। একজন সমানুবর্তী ব্যক্তি সকলের কাছ থেকে ভালোবাসা পায়। তাহলে এই পাঞ্চুয়াল পার্সন, একজন সমানুবর্তী ব্যক্তি, ইজ লাভ, ভালোবাসা পায় বাই ওয়াল, সবার দ্বারা। যিনি সমানুবর্তী, তার কাজ কখনো বিলম্ব হয় না। হি, সে, হু, যে ইজ হয় পাঞ্চুয়াল, মানে যে আসলে কিন্তু সময়ানুবর্তী, নেভার কখনোই না, গেটস লেট করে না ইন হিজ ওয়ার্ক, তার কাজে কখনো লেট করে না। এবার ইফ যদি উই বিকাম, আমরা যদি হই পাঞ্চুয়াল সমানুবর্তী, উই শ্যাল
উই শ্যাল শিওরলি, আমরা নিশ্চিতভাবে সাকসেস, সফল হব ইন লাইফ, জীবনে। তো এইভাবে তোমার পড়তে হবে, প্রত্যেকটা তোমার পড়তে হবে, বারবার তুমি পড়বা। এবার তুমি এটা দেখবা, এইটা তুমি আগে ভালো করে পড়বা, সমাধানটা ভালো করে তুমি পড়বা, বারবার পড়বা, বারবার। এবার তুমি এটা পড়বা, এর আগে না। 3 কলামে থাকবে। তাহলে দেখো, যেমন আমরা পড়ছি কি সমান, এই তুমি বিশেষ করে মুখস্থ রাখবা কোনগুলো, আমি তোমাকে টেকনিক্যাল শিখাই দিই। যেহেতু তুমি ইংরেজির অর্থ মোটামুটি জানো, ইংরেজির অর্থ মোটামুটি জানো, তোমার ইংরেজি না, তুমি বাংলাটা মুখস্থ করবে যে ভাই বাংলা কি বলছে। সমানুবর্তিতা একটা গুণ যা আমাদেরকে সময়ের প্রতি অনুগত করে তোলে, হ্যাঁ, বা অনুবর্তী করে তুলতে পারে। এই লাইনগুলো একটু মাথায় রাখবা, বারবার পড়বা যে সমানুবর্তিতা হচ্ছে একটা গুণ। তাহলে কি হইব দেখো, যখন তুমি এটা দেখবা পাঞ্চুয়ালিটি সমানুবর্তিতা হচ্ছে ভার্স গুণ, যেটা আমাদের কি করে তোলে, তুমি বাংলায় চিন্তা করবা যে যেটা আমাদের সময়ের প্রতি অনুবর্তী করে তোলে। তাহলে আমি বলতে পারি হুইচ, যেটি ক্যান পারে মেক আস, আমাদের তৈরি করতে পারে একুরেট ইন টাইমিং। এটা দেখো মিলে গেছে। তো এটার সাথে এইটা, এটার সাথে এটা তুমি ইজিলি কিন্তু মিলিয়ে দিতে পারবা। এবার এটা আমাদের ভবিষ্যৎ সফলতা সাহায্য করে। তুমি জাস্ট বাংলাটা পড়বা। আমি অনুরোধ রাখবো তোমাদের কাছে, আমার কথার মিনিং তোমরা বুঝতে পারছো। মেসিং যদি তুমি পারতে চাও, তোমার বাংলা লাইনগুলা বারবার পড়বা। বাংলা লাইন একটু মাথায় রাখতে হবে, বাংলা লাইন মাথায় রাখতে হবে। তুমি তো ইংরেজ বাংলা তো জানোই, কিন্তু বাংলা লাইনগুলা একটু মাথায় রাখলে হইবে কি, তোমার মিলাইতে সুবিধা হবে, তোমার মিলাতে বা সুবিধা হবে। এগুলো আমার পড়িয়ে দেওয়ার কিছু নাই, জাস্ট তোমরা পিডিএফটা নিবা। রাজশাহী বোর্ড 2024 আসছে, ফাংশন অফ এডুকেশন, এই যে শিক্ষা, তো শিক্ষার সলিউশনটা এখানে দেওয়া আছে যে শিক্ষার কাজ হলো একজনকে নিবিড়ভাবে চিন্তা করতে শেখানো, দ্য ফাংশন অফ এডুকেশন। তো শিক্ষার যে কাজ, ফাংশন দ্বারা বুঝেছে এখানে কাজ হচ্ছে কি, হচ্ছে টু টিচ, শিক্ষা দেওয়া, অন, একজনকে, টু থিঙ্ক, চিন্তা করতে, ইন্টেন্সিভলি, নিবিড়ভাবে। এই ইন্টেন্সিভলি মানে নিবিড়ভাবে, নিবিড়ভাবে চিন্তা করতে, কি করা, চিন্তা করতে কিন্তু শেখানো। তো এইভাবে তুমি পড়বা, পারবা না? এইভাবে প্রত্যেকটা বাংলা তুমি পড়বা, এবার তুমি মিলাবা। এটা তোমার পড়তেই হবে ভাইয়া। এগুলা আমি সারাদিন চিল্লাইলেও, সারাদিন গলা দিয়া চিল্লাইলেও কোনো কাজ হইবে না যদি তুমি না পারো, কোনো কাজ হইব না। মানে এই ক্ষেত্রে বাবা কোনো সার নাই। তো অনুরোধ থাকবে আমার তোমার কাছে, তোমাদের কাছে, তোমরা এখানে আমি যতগুলা দিছি খুবই ইম্পর্টেন্ট। আমি সামনে তো সাজেশনও মেক করবো, সাজেশনও দেখবা। এখানে ভাইয়া যে যতগুলো দিছে এগুলাই কিন্তু, এগুলোর কথাই কিন্তু বলছে, ঠিক আছে? মোটামুটি এখানে 18টার মতো দেওয়া আছে, মোটামুটি 18টার মতো দেওয়া আছে। তোমরা 18টা পড়ো, তোমাদের একটা অন্য রকমের নলেজ চলে আসবে, অন্য রকমের তুমি জ্ঞান অর্জন করতে পারবা এই 18টা পড়ার পরে। ক্লিয়ার? ঠিক আছে, পিডিএফ তো অবশ্যই দিব, পিডিএফ তো মাস্ট দিতেই হবে, অন্তত পক্ষে এগুলোর তো পিডিএফ দিতে হবে। ফাইন, তারপর দেখো তারপর দেখো আমি এই জিনিসগুলো একটু করে নিচ্ছি। ওয়েট, এরপর দেখো ভাইয়া তোমার রিয়ারেন্স। ইংলিশ সেকেন্ড ধরবো না, ওয়েট। এবার আসি কিন্তু আমরা রিয়ারেন্সের কথা। রিয়ারেন্সে তোমার কাহিনী যেটা হয়, আমি যদি বিগত বছরের যে কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখো, তাকাও, রিয়ারেন্সের যে কাহিনীটা আমি তোমাদের বলি। রিয়ারেন্স বর্তমানে কিরকম আসে, আগে কিরকম আসতো, বর্তমানে কিরকম আসে বা আগে তোমাদের কিরকম আসতো, তোমাদের ভিতরে একটা কোশ্চেন থাকে, তোমরা ভালো করে তাকাও। হ্যাঁ, এইখানে দেখো রিয়ারেন্সে যে একটা কিসের কথা বলছে, এটা হয়তো বা তুমি রিয়ারেন্সের একটা টেকনিক আছে, রিয়ারেন্সের একটা টেকনিক আছে। রিয়ারেন্সে আসে হয় গল্পই আসে, আর এটা অনেক সময় অতীতের কাহিনী হয়ে থাকে। আর অতীতের কাহিনী হয়ে থাকলে তোমার অনস আপন এ টাইম, প্রথম লাইনটা স্টার্ট হয় অনস আপন এ টাইম, একদা এক সময়, বিষয়টা বোঝো না, একদা এক সময়
ওইটা দিয়ে তোমার কিন্তু স্টার্ট হয়। তো একদা এক সময় কি করছে না করছে এইসব পুরো জিনিসটাই কিন্তু এখানে। একবার দুই বন্ধু এক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ড, দুই বন্ধু ওয়ার পাসিং, তারা যাচ্ছিল থ্রো এ ফরেস্ট, একটা মানে দুই জঙ্গলের ভিতর দিয়ে। তারপরে তারা মানে একে অপরকে ভালোবাসতো, যে তারা ওয়ার টকিং, তারা কথা বলতেছিল অ্যাবাউট দেয়ার লাভ, তাদের ভালোবাসা নিয়ে, ফর ইচ আদার, তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা নিয়ে আসলে কিন্তু কথা বলছিল। তারপরে হঠাৎ একটা ভালুকের সাথে দেখা হয়েছে, সাডেনলি হঠাৎ দেখে অ্যাক্রস বিয়ার মানে কিন্তু ভালো, এটা ভালুকের সাথে দেখা হয়েছে। তো এইখানে মোটামুটি মজার আছে, এগুলো তুমি পড়বা, এগুলো তুমি দেখবা। এবং আর একটা বিষয় এখানে রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমি যদি বলি, রিয়ারেঞ্জে তোমাদের সুবিধার্থে ভাইয়া দেখো, তোমাদের রিয়ারেন্স কিন্তু আনসিন থেকেও আসে, এটা আমি বলতে চাচ্ছিলাম। এই যে ভাল্লুকের যে গল্পটা তোমাদের সুবিধার্থে আমি পরের স্লাইডে দেখো, আমি ভাল্লুকের গল্পটা কিন্তু এখানে সুন্দরভাবে তুলে দিচ্ছি। তুমি যেটা করবা, অর্থটা আগে পড়বা, এবার তুমি ইংরেজিটা পড়বা, পুরো অর্থটা একেবারে মুখস্থ রাখবা। মানে এই গল্পগুলা তুমি ইংরেজিতে তোমার মুখস্থ আমি করতে বলি না ভাইয়া, এই গল্পগুলা তুমি বাংলাতে মুখস্থ করবা, এই বাংলায় যা আছে মুখস্থ করবা। এই রিয়ারেন্স এখানে যেভাবে হেল্প করবে, এইটা যদি তোমার সামনে কিন্তু রাইটিং সাইডেও কিন্তু আছে, সেখানেও কিন্তু ভাই তোমাকে হেল্প করবে। তুমি ভালো করে এগুলো বাংলাটা মুখস্থ করবে, যে একবার দুই বন্ধু একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারা একে অপরের ভালোবাসার কথা বলতেছিল, হঠাৎ করে একটা ভালুকের সাথে দেখা হয়েছিল। প্রথম মানে বন্ধুটি গাছে লাফ দিয়ে উঠছে, পরে যেন উঠতে পারে নাই, আবার অন্য কোনো উপায় পায় নাই, পরবর্তী জন মাটিতে শুয়ে পড়ছে। তো সে মৃত্যুর মতো ভান করছে, আর ভাল্লুকটি তার কান নাক সব কিছু চেক করছে, বুঝছে এটা তো মরিয়ে গেছে, তবে ভাল্লুকটা চলে গেছে, শেষ। তো এই জিনিসটা তোমার মুখে যেন থাকে, এই বাংলা কথাটা মুখে যেন থাকে, যে কি একবার দুই বন্ধু একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারা একে অপরে ভালোবাসার কথা বলছিল, হঠাৎ করে ভাল্লুকের সাথে দেখা হয়েছে, তো একজন মানে লাভ দিয়ে গাছে উঠছে, অন্যজন তো গাছে উঠতে পারে না, সে কি করছে, মাটিতে শুয়ে পড়ছে এবং মৃত্যুর মতো ভান ধরছে। এরপরে ভাল্লুকটা এসা তার মানে সব জায়গা চেক করছে এবং বুঝতে পারছে যে সে মারা গেছে। হ্যাঁ, এবার ভাল্লুকটা চলে গেছে, বাস শেষ, দেখো আমার কিন্তু হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা তোমার বাংলাতে আগে টানা মুখস্থ করতে হবে। এগুলো টানা মুখস্থ, এগুলো গল্প না, এগুলো তুমি এমনিতে পারবা। তো এগুলো তোমাদের থাকবে, আমি পিডিএফটা তোমাদের ইনশাল্লাহ দিয়ে দিব। আশা করছি পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার, বুঝছো আমার কথা, কাহিনী বুঝছো? ঠিক আছে, গেল আমাদের এটা। নেক্সট আসি, আমি এখন তোমাদের যেটা দেখাবো, আমি একটু রাইটিং পার্টে যেতে চাই। তোমাদের ওয়ান অফ দ্য বেস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন ডায়লগ কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের পরে বলতেছি, বাট আমাদের তো এখন রাইটিং পার্টটা দেখতে হবে। রাইটিং পার্টে আছে কয় মার্ক? এক হয়েছে গল্প আসবে, আর ডায়লগ আসবে 15 30 মার্কে মনে হয় সম্ভবত, তাই না? শর্ট সিলেবাসটা কই, দাঁড়াও, আমার আগে শর্ট সিলেবাসটা দেখতে হবে। শর্ট সিলেবাসে কয় মার্ক? এসে 26 ব্যাচ আছে। ভাইয়া দেখো, আমাদের রাইটিং সাইডটা দেখো, রাইটিং মার্কে মানে রাইটিং সাইডে কয় মার্ক ভাইয়া? 30 মার্ক, খুবই ইম্পর্টেন্ট। রাইটিং সাইডে 30 মার্ক। এক হয়েছে কিন্তু তোমার স্টোরি, গল্প আসবে, যেমন রবার্ট বুশ, কিং অফ দ্য স্কটল্যান্ড, মানে এই যে তাদের এই গল্পগুলো কিন্তু তোমার আসবে 15টা মার্কে আসবে। চিন্তা করতে পারো, 15 মার্কের তোমার স্টোরি আসবে। এবং স্টোরি লেখার টেকনিকটা আমি শিখাই দেবো, হয়তো একটু পরে আমি শিখাই দিচ্ছি, টেকনিক আমি শিখাই দেবো। আর আরেকটা আসবে তোমাদের, সেটা হচ্ছে তোমার ডায়লগ আসবে। কি আসবে? ডায়লগ আসবে। তাহলে স্টোরি আর ডায়লগই আমি দেখতে পারতেছি সব জায়গায়, স্টোরি এবং ডায়লগ ইংলিশ ফার্স্ট পেপারে। তো যদি স্টোরি এবং ডায়লগটা যদি আসে, তাহলে দেখো আমরা এই ডায়লগটা ওপেন করতেছি, এই ডায়লগটা তুমি দেখো। ডায়লগের ক্ষেত্রে আমি তোমাদের যেটা এখন শিখাবো, আমি তোমাদের এই রাইটিং সাইডে আমাদের 30টা মার্ক, তার ভিতরে ডায়লগে দিছে ওরা 15টা মার্ক, 15তে 15 পাইতে হবে।
এক মার্কও তোমার কম পাওয়া যাবে না, শেষ। ডায়লগ আসলে 3 ক্যাটাগরির হয়। এক হইছে তোমার সামাজিক যে সমস্যা আছে, সোশ্যাল প্রবলেম, আবার ভালো দিক সেগুলো হয়, আবার পার্সোনাল কিছু বিষয় আছে না, যেমন বার্থডে, হ্যাপি বার্থডে বা ম্যারেজ, তো এই সকল বিষয় এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার ডায়লগটা বেশি হয়। আমরা 3টা ক্যাটাগরি দেখবো, যেমন সোশ্যাল প্রবলেম, সামাজিক যে সমস্যা রিলেটেড যে ডায়লগগুলা, আমি তো টেকনিক শিখাই দেবো, সেগুলো হচ্ছে এগুলা, এয়ার পলিউশন আছে, এখানে ফেসবুক আছে, ইন্টারনেট আছে, এই যে জিনিসগুলা যত রকমের, কোপিং ইন দ্য এক্সামিনেশন এগুলো আছে, আমি জাস্ট টেকনিক তোমাদের শিখাই দিচ্ছি। এরপর দেখো দেখো এখন আসছে কিন্তু আমরা সোশ্যাল প্রবলেমের যে ডায়লগ আছে সেগুলো কিন্তু আমরা একটু দেখি। সোশ্যাল প্রবলেম মানে সামাজিক সমস্যা। তো সামাজিক সমস্যা ডায়লগ পড়ার সময় বা পড়ার জন্য তোমার আগে এই টপিকটা মুখস্থ করতে হবে। এইখানে 2টা টপিক, যে 2টা টপিক আমি প্যারাগ্রাফে ইউজ করব, প্যারাগ্রাফও আমি ইউজ করছি, পড়ো, টেকনিকটা শেখো। ড্যাশ একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা। ড্যাশ এই সমস্যাটা যে কোনো কিছু হইতে পারে। তো ড্যাশ ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। পড়ো, এটা হচ্ছে কিন্তু গ্রেট, এটা বড় অ্যান্ড হার্মফুল, ক্ষতিকারক একটা সমস্যা। ড্যাশ ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। পড়ো, ড্যাশ ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। তোমরা অনেকে বলো ভাই এভাবে পড়াইলে মার্ক দিবে না। মার্ক দিবে কি দিবে না এটা আমি দেখতেছি, জাস্ট ওয়েট, তুমি আগে দেখো। ড্যাশ ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, এটা একটা বড় এবং ক্ষতিকারক সমস্যা। এটা শুধু আমাদের দেশের জন্যই নয়, অন্যান্য দেশের জন্য সাধারণ একটা ব্যাপার। পড়ো তুমি, ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার, এটা শুধুমাত্র সাধারণ একটা ব্যাপার নয় ফর জন্য, আওয়ার ওন কান্ট্রি, আমাদের নিজেদের দেশের জন্য, বাট কিন্তু অলসো ফর দ্য আদার কান্ট্রি, অন্যান্য দেশের জন্য এটা একটা সমস্যা। ঠিক আছে, তো ইট ইজ নট অনলি, এটা শুধু নয়, এ কমন ম্যাটার, একটা সাধারণ বিষয়, ফর জন্য, আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য, বাট অলসো এমনকি ফর দ্য আদার কান্ট্রি, অন্যান্য দেশের জন্য উঠো, অন্যান্য দেশের জন্য। আমাদের সামাজিক শান্তি ও সুখ নষ্ট করে থাকে। ড্যাশ ডিস্ট্রয় মানে নষ্ট করে থাকে, আবার আমাদের সোশ্যাল সামাজিক পিস, শান্তি এবং হ্যাপিনেস, হ্যাপিনেস মানে সুখ। দিন দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা খুবই উদ্বেগজনক। তাহলে দেখো, ডে বাই ডে মানে দিনের পর দিন, ইট ইজ গোয়িং আউট, এটা চলে যাচ্ছে অফ আওয়ার কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণ থেকে, হুইচ যেটি ইজ ভেরি, খুব অ্যালার্মিং মানে কি, যেটা আসলে খুবই উদ্বেগজনক। এই সমস্যা রেখে আমরা আমাদের শান্তি ও সুখী জীবন কল্পনা করতে পারি না। তো কিপিং দিস প্রবলেম, এই সমস্যা রেখে, কিপিং অর্থ রাখা, দিস প্রবলেম এই সমস্যা রেখে, উই ক্যানট আমরা পারি না, ইমাজিন করতে, ইমাজিন অর্থ কল্পনা করা, ইমাজিন করতে পারি না, আমাদের পিস, আমাদের শান্তিকে, এবং হ্যাপি লাইফ, আমাদের সুখময় জীবনকে। তাই যদি সমাজ থেকে সম্পূর্ণরূপে সমস্যাটা অপসারণ করা খুবই কঠিন, কিন্তু আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। দো অর্থ যদিও, এই যে টপিকটা আসবে, ইজ হচ্ছে ভেরি, খুব, টাফ কঠিন, টু রিমুভ দূর করা। তাহলে দো যদিও ভেরি টাফ, খুবই কঠিন, টু রিমুভ দিস প্রবলেম এই সমস্যার সমাধান করতে, টোটালি সম্পূর্ণভাবে ফর্ম হতে দ্য সোসাইটি সমস্যাতে, বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই, আমরা চেষ্টা করতেছি, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে কিন্তু আমরা জিনিসটা চেষ্টা করতেছি। আমি বুঝাইতে পারলাম ভাইয়া তোমাদের? আমি বুঝাইতে পারছি? এবার দেখো, এই তীব্র সমস্যা দূর না করে মানুষ স্বস্তি পেতে পারে না। উইদাউট ছাড়া, রিমুভিং দিস অ্যাকুইট প্রবলেম, এই অ্যাকুইট দ্বারা বোঝায় তীব্র, উইদাউট ছাড়া, রিমুভিং দূর করা ছাড়া, দিস এই অ্যাকুইট তীব্র প্রবলেম সমস্যা, পিপল জনগণ ক্যান নট পারে না, গেট রিলিফ তারা স্বস্তি পেতে পারে না। এই জিনিস শিখবা, এটা তুমি কম্পোজিশন, তোমাদের যদি এসে আসে, এসেতে তুমি অ্যাপ্লাই করতে পারবা, তুমি প্যারাগ্রাফে অ্যাপ্লাই করবা, তুমি ডায়লগে অ্যাপ্লাই করবা, যে সব জায়গায় তুমি অ্যাপ্লাই করবা একবার শিখলে। সবাই এই সমস্যার একটি ভালো সমাধান চায়, এভরিবডি প্রত্যেকে ওয়ান চায় এ গুড সলিউশন, ভালো একটা সমাধান ফর জন্য, দিস প্রবলেম এই সমস্যার জন্য। সরকারের পাশে এই সমস্যা কাটিয়ে উঠতে এগিয়ে আসতে হবে। বিসাইড পাশাপাশি গভর্নমেন্ট, সরকারের শুড উচিত কাম আসা, ফরওয়ার্ড দিকে, টু ওভারকাম দিস প্রবলেম এই সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত। যারা এই ধরনের সমস্যা সৃষ্টি করছে তাদের আইন বাহিনীকে গ্রেফতার কিন্তু করতে হবে। দ্য ল মানে আইন ফোর্স অ্যাগেইনস্ট শুড উচিত অ্যারেস্ট করা দেম তাদের, হু যারা আর ক্রিয়েটিং যারা সৃষ্টি করতেছে এই সমস্যা, যারা সৃষ্টি করতেছে তাদের গ্রেফতার করতে হবে। তো এটা অনেক সময় স্কিপ করবা লাগে না। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অপসারণ করা সম্ভব, দ্যাট ইজ পসিবল, এটা সম্ভব, টু রিমুভ দূর করা, বাই ক্রিয়েটিং সৃষ্টি করার মাধ্যমে, পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা। তাই আরও ভালো সমাধান পেতে আমাদের আরও সক্রিয় হওয়া উচিত। উই শুড আমাদের উচিত বি হওয়া মোর অ্যাক্টিভ, অনেক বেশি সক্রিয়, টু গেট পাওয়ার জন্য বেটার সলিউশন ভালো সমাধান পাওয়ার জন্য। শেষ।
এটা সমস্যা নিয়ে। এখন তুমি বলবা যে ভাইয়া এতখানি যে শিখলাম আদৌ আমার কোথাও লাগবে কিনা, লাগবে। তুমি যে বলবা ভাইয়া এতখানি যে শিখলাম আদৌ আমার লাগবে কিনা, লাগবে। এখান থেকে তুমি সব যে ডায়লগে অ্যাপ্লাই করবে এরকমটা না, তোমার মাথায় আসে না সমস্যা রিলেটেড। আচ্ছা, ডায়লগের ক্ষেত্রে একটা কমন ম্যাটার বা কমন জিনিস যে ভাইয়া সেটা হচ্ছে কি একটা কমন জিনিস যে সব ডায়লগে তুমি অ্যাপ্লাই করবা, সকল ডায়লগে, ঠিক আছে? সকল ডায়লগে তুমি অ্যাপ্লাই করবা, ডায়ালগ LOUGA, সকল ডায়লগে তুমি অ্যাপ্লাই করবা। ধরো রহিম এবং করিমের ভিতরে কোশ্চেনই থাকবে, বা কোশ্চেন যদি না থাকে কারো নাম তুমি তোমার মতো করে দিবা। আমি যদি বলি রহিম প্রথমেই বলবে হ্যালো করিম, হাউ আর ইউ, অর্থ কি তুমি কেমন আছো। হ্যালো করিম, হাউ আর ইউ, তুমি কেমন আছো। করিম বলবে কি আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। প্রত্যেকটা ডায়লগ, এগুলা প্রত্যেক ডায়লগে। তারপর আসছে কিন্তু রহিম কি বলবে, আই অ্যাম অলসো ফাইন ফ্রেন্ড, আই অ্যাম অলসো ফাইন। যদি বন্ধু হয় তাহলে ফাইন ফ্রেন্ড লিখে দেবা, আর যদি অন্য কিছু হয় তাহলে আই অ্যাম অলসো ফাইন, এতটুকু লেখলে হবে। এবার কি হোয়াট আর ইউ ডুইং নাও, এই যে জিনিসগুলো লিখতেছি না এগুলো তুমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবা, লেটারও তুমি অ্যাপ্লাই করবা, সিস্টেম এগুলো। হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, অর্থ কি তুমি এখন কি করতেছো। আচ্ছা, তারপরে করিম কি বলবে, লাগবে কি নাও, আমি, নাও অর্থ এখন, নাও আই অ্যাম রিডিং, অর্থ কি আমি পড়তেছি। অ্যান এসে, একটা এসে পড়তেছি, আমি একটা এসে পড়তেছি। নাও আই অ্যাম রিডিং, আমি পড়তেছি, অ্যান এসে, আমি একটা এসে পড়তেছি। কি সম্পর্কে, অ্যাবাউট কি, অ্যাবাউট ধরো হচ্ছে যে কোনো একটা সমস্যা সম্পর্কে আসতেই পারে। এই দেখো EASS, হোয়াট আর ইউ ডুইং নাও। এই যে দেখো হ্যালো তমা, হাউ আর ইউ, আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, আই অ্যাম অলসো ফাইন ফ্রেন্ড, হোয়াট আর ইউ ডুইং নাও। দেখছো, নাও আই অ্যাম রিডিং অ্যান্ড এসে অ্যাবাউট। এই অ্যাবাউটের পরে দাঁড়াও, এটা কিন্তু EASSY, অ্যাবাউট ড্যাশ ড্যাশ ড্যাশ, যে সমস্যাটা আসবে সেটা সম্পর্কে লিখে দেবা। তারপর রহিম কি বলবে, এবার লাগবা এই যে ও যে কথাটা বলবে ওর পরিপ্রেক্ষিতে তুমি কি বলবা, যে ওর পরিপ্রেক্ষিতে যদি, যেহেতু এটা ব্যাড ইফেক্ট, হ্যাঁ, এখানে তুমি আরো 2 লাইন বাড়াইতে পারবা। ডায়লগের ক্ষেত্রে মিনিমাম লেখা লাগে 12 প্যারা মানে 12টা এরকম লেখা লাগে, কিন্তু আমি যেটা মনে করতেছি 15টা মার্ক, কমপক্ষে 15টা লাইন তোমার লিখতে হবে ডায়লগে, কমপক্ষে 15 লাইন তোমার লিখতে হবে। কিন্তু মেনলি 12-14 লাইন হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়, কারণ এখানে 2 সাইডে হয়ে গেছে। আরো 2টা তুমি বানাইতে পারবা, আর তুমি 2টা বানাইতে পারবা। কিরকম, এই যে ও যে কথাটা বলছে ওর পরিপ্রেক্ষিতে কি বলবা, যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ ফর আজ, আমাদের জন্য। ক্লিয়ার, এ প্রত্যেকটা ইউজ করবা। এবার করিম বলবে ইউ আর রাইট, অর্থ কি তুমি সঠিক বলেছ। আচ্ছা গেল, এই শেষ। দেখো 2, 4, আমি 6টা বানাই লাইছি, রিল্যাক্স ব্রো। এবার রহিম বলবে কি, যেহেতু তুমি এখন টপিকে আসি, এই কয়টা লাইন তুমি প্রত্যেকটাতে অ্যাপ্লাই করবা, প্রত্যেকটাতে। বিশ্বাস করো ভাই, আমি এগুলো প্রত্যেকটাতে অ্যাপ্লাই করি, প্রত্যেকটাতে। বিষয়টা আমি বুঝাইতে পারি না, এগুলো প্রত্যেকটাতে, এই 6টা লাইন তুমি প্রত্যেকটা অ্যাপ্লাই করবা, সেটা যে রিলেটেড ডায়লগ হোক না কেন, এই 6টা লাইন প্রত্যেকটা অ্যাপ্লাই করতে হবে। আরও ট্রিক্স আছে, আরও ট্রিক্স কি আমি বলি। এখন যে যেগুলো লিখবো সবগুলো কিন্তু আমরা এখানে যে শিখছি এগুলোর ভিতর থেকে বাছাই করে আমি আমার মতো করে আমি লিখবো। তো এখানে যেহেতু এটা সমস্যা রিলেটেড, আমি এখন ওর কাছে প্রশ্ন করতেই পারি যে ভাই তাহলে এটার ভিতরে এটার যে ইফেক্টটা বলো, তুমি আমাকে ইফেক্ট বা এটার প্রভাবটা বলো। যেমন এখানে যে দিছে যে ও গুড, এই যে উড ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে দ্য ব্যাড ইফেক্ট অফ প্লিজ,
যেহেতু এটা ব্যাড ইফেক্ট বা সামাজিক সমস্যা রিলেটেড তুমি পড়তেছো, তাহলে উড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো দ্য ব্যাড ইফেক্ট অফ ড্যাশ ড্যাশ প্লিজ। তাহলে আমি এটা লিখতে পারি না যে উড ইউ টেল মি, উড ইউ টেল মি, যেহেতু পরে কেডা, এটা খেয়াল করতে হবে, পরে কেডা এসে এটা করিম, তাহলে করিমের কাছে রহিম জিজ্ঞেস করতে পারে না যে উড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো যে ব্যাড ইফেক্ট অফ, দ্য ব্যাড ইফেক্ট অফ ড্যাশ, দ্য ব্যাড ইফেক্ট অফ ড্যাশ, মানে এই যে সমস্যাটা সেটা লাস্টে তুমি একটু অ্যাড করে দিতে পারো প্লিজ, দয়া করে। উড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো দ্য ব্যাড ইফেক্ট, খারাপ যেটা ব্যাড ইফেক্ট প্রভাব, প্লিজ এটা বলতে পারো। রহিম, রহিমের পরে আসছে কি করিম, করিম আসবে। তো করিম কি, করিম করিম কি বলবে, অবশ্যই যে অফকোর্স, অবশ্যই, হোয়াই নট, কেন নয়, আই নো, আমি জানি দ্য ব্যাড ইফেক্ট অফ ড্যাশ। আবার ও বলে দেবে অফকোর্স, অবশ্যই, COURS, অফকোর্স। হোয়াই নট, হোয়াই নট মানে অর্থ কি, কেন নয়, হোয়াই নট, কেন নয়। এবার লাগবে কি আই নো, নো অর্থ জানা, আমি জানি, আই নো, আমি জানি, কি জানি, দ্য ব্যাড ইফেক্ট অফ, দ্য ব্যাড ইফেক্ট অফ, দ্য ব্যাড ইফেক্ট অফ, যেটা আসবে ওইটা তুমি লিখে দেবা, যে ডায়লগটা কিন্তু আসবে, বুঝছো তুমি। তাহলে এই যে দুইটা লাইন, তাহলে আমার কিন্তু এখন প্যারা হয়েছে 8টা লাইন অলরেডি কিন্তু ডান। এই দুইটা লাইন এখন, এটা তো তোমার হচ্ছে যে ব্যাড ইফেক্ট, বা আমি যদি বলি এটা সমস্যা রিলেটেড, এই জন্য তোমার ব্যাড ইফেক্ট আসবে। যদি এটা ভালো রিলেটেড হইতো তাহলে আমি এইখানে লাইনটা হইতো কি উড ইউ টেল মি, এগুলোই বসে দিতাম। উড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো দ্য, মানে হচ্ছে এটা ভালো, ভালোর দিকে, বা দ্য গুড ইফেক্ট, তখন আমি ব্যাডের জায়গায় গুড দিতাম, গুড ইফেক্ট অফ ড্যাশ, ওই ড্যাশের জায়গায় ওইটা বসে দিতাম প্লিজ। তারপর আবার সেমভাবে এই জিনিসটা হইতো, সেমভাবে এই জিনিসটা অফকোর্স, অবশ্যই, হোয়াই নট, কেন নয়, আই নো, আমি জানি দ্য গুড ইফেক্ট অফ ড্যাশ। 8টা লাইন আমাদের কিন্তু ডান। এই 8টা লাইন প্রত্যেকটাতে তুমি অ্যাপ্লাই করবা, এই 8টা লাইন প্রত্যেকটাতে তুমি ভাই অ্যাপ্লাই করবা। ক্লিয়ার, 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 ঠিক আছে। এই সেকেন্ড পেপার পড়াবো না, এত কি আমি বুঝি না, তোমাদের না পরে আমি যাবো কই, আমি বুঝি না তোমরা যেভাবে শুরু করছো। ওকে, প্লিজ গিভ মি সাম ইনফরমেশন ফর অ্যাবাউট ইট, এবার তুমি দেবা ওকে প্লিজ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট ইট। এবার কি লাগবা, রহিম করিম গেল, তারপর আসছে কিন্তু রহিম, কি লাগবা, ওকে ঠিক আছে, গিভ মি আমাকে দাও, সাম কিছু, ইনফরমেশন কিছু তথ্য আমাকে দাও, ঠিক আছে। ওকে, গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট, সম্পর্কে, অ্যাবাউট ইট, এই অ্যাবাউট ইট। তাহলে আরো একটা লাইন আমাদের বাইরে গেল, 9টা লাইন আমরা রিল্যাক্সে প্রত্যেকটাতে ইনশাল্লাহ, এই যে তোমার হচ্ছে ব্যাড ইফেক্ট বলো, গুড ইফেক্ট বলো, সবগুলো এই 9টা লাইন আমরা কিন্তু লিখবো। এবারে খেলা শুরু করিম, এরপর তুমি লিখবা ওই যে যা যা পড়ছো, ড্যাশ ইজ এ হার্মফুল, এই জিনিসটা কিন্তু তুমি লিখে দেবা, ড্যাশ ইজ এ গ্রেট হার্মফুল প্রবলেম, এটা তুমি লিখতে পারো, অথবা আর একটু বানিয়ে তুমি কিন্তু দিয়ে দিতে পারো যে মানে হচ্ছে ড্যাশ ডিস্ট্রয়িং, যেটা এটা আমাদের ধ্বংস করতেছে, আবার আমাদের সোশ্যাল পিস, আমাদের সামাজিক শান্তি অ্যান্ড হ্যাপিনেস, ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ হার কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। হ্যাঁ, তুমি এই লাইনগুলো 2 লাইন 3 লাইনে তুমি লিখে দেবা, তাহলে তোমার মোটামুটিভাবে অনেকগুলো লাইন হবে। রহিম করিম, এই যে আবার রহিম বলবে যে ও সবসময় বলবে ইউ আর রাইট, তুমি সঠিক বলছো, ইউ আর রাইট, আর ও বলতেই থাকবে। ওই যে এখানে তুমি 2 লাইন লিখে দেবা, ধরো ফর এক্সাম্পল তুমি এখানে ধরো এখান থেকে লিখবা, এইখান দিয়ে ধরো শুরু করলা, ওই নামটা লিখা ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস, এখান থেকে ধরো তুমি লিখলা ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস, ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট আওয়ার কন্ট্রোল হুইচ ইজ অ্যালার্মিং। এই যে এতটুকু তুমি এই লাইনে তুমি লিখে দেবা। ওকে, এই লাইনে লেখার পরে তারপর করিম বলবে ইউ আর রাইট, আবার করিম শুরু করবে, কি শুরু করবে, আবার এখানে আবার শুরু করবে। তো কি শুরু করবে এরপরে, এইটা যে কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপিনেস লাইফ, আমাদের জীবন করতে পারি না, মানে কল্পনা করতে পারি না, এখানে বাইরের কান্ট্রি আনার কোনো দরকার নেই, এটা যে সমস্যা সেটা তুমি তুলবা, তাহলে ভালো হয়। এরপরে এতটুকু তুমি দিয়ে দেবা। এবার ও আবার বলবে, পরে বলবে কি, রহিম বলবে রাইট, সঠিক, এতটুকু বললেই হবে, রাইট। আবার করিম কি বলা শুরু করবে, আবার শুরু করবে, আবারও বলা শুরু করবে ওর মতো কইরা, কি বলবে, এইবার বলবে কি
এটা দো যদিও দ্যাট ইজ ভেরি টাফ রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি, বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট। এবার যেহেতু আমাদের এটার অর্থ কী দাঁড়ায় যে কোনো মূল্যে আমাদের এটা দূর করতে হবে। এবার ও বলবে কি পরে, আমার রহিম বলবে কি অফকোর্স, এখন বলবে অফকোর্স, একটু বানাইছে নাই তোমার দিতে হবে। ও বলবে অফকোর্স, এই অফকোর্স, এই অফকোর্স, এই যে অফকোর্স। এরপরে করিম বলবে কি, করিম আবার শুরু করবে, করিম আবার শুরু করবে, করিম আবার ভাইয়া শুরু করবে। ক্লিয়ার? আমি বুঝাইতে পারতেছি তোমাদের? করিম কি শুরু করবে এরপরে, যে এই যে যেটা যে এভরিবডি, প্রত্যেকে ওয়ান চায় এ গুড সলিউশন ফর দিস প্রবলেম বিসাইড গভর্নমেন্ট শুড, এটা এই সমস্যার সমাধানে এগিয়ে আসা, এটা তুমি এখানে তুমি দিয়ে দেবা। ঠিক আছে? এবারে আবার রহিম বলবে, এবার আসে লাস্টের যেই কথাগুলো। এভাবে তুমি মিনিমাম 4-5টা লাইন মাঝখানে যা শিখছো সেটা দিয়ে তুমি বানাবা। ওকে? এরপরে আসে কিন্তু যে জিনিসটা ডে বাই ডে, যে দেখো ডে বাই ডে, তারপর দ্য গভর্নমেন্ট শুড উচিত। এবার লাস্টে ইয়েস ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ, এটা তুমি দিয়ে দেবা। ইয়েস ইউ আর রাইট, লাস্টে লিখে দেবা কি, ইয়েস ইউ আর রাইট, তুমি সঠিক বলছো, ইউ আর রাইট। এবার একটা থ্যাংক ইউ দিয়ে দেবা, যেহেতু এত পেশাল পড়ছো, তো থ্যাংক ইউ সো মাচ তুমি দিতে পারো। তাহলে করিম বলবে কি, ইউ আর ওয়েলকাম, এটা দিয়ে দিতে পারো, এটা তুমি দিয়ে দিতে পারো, বা আরো 2 লাইন বাড়াইতে পারো। মানে আমাদের কাজ হচ্ছে কেন বাড়ানো শুধু। এটা দেখো, বা সেম টু ইউ দিছে, সেম টু ইউ, এটা তুমি দিয়ে দিতে পারো, সেম টু। এটা দাঁড়াও, আমি কিন্তু দিতে পারি সেম টু ইউ, এটা তুমি দিয়ে দেবা। তারপর রহিম বলবে ওয়েলকাম, শেষ। আমার কথা বুঝিতে পারছি আমি? তাহলে 1 2 3 লাইন, এখানে 3 প্যারা, 3 প্যারার পর এখানে আছে 6 7 8 9 9, এবার আরো আছে তোমার 3 10 11 12টা লাইন আমরা বানায় লাগবো। আমিও বুঝি না ভাই, 12 লাইন তোমার বানায় লাগতে হবে। কেমনে লেখো এগুলো? মুখস্থ কইরা পারো, নকল কইরা পারো? এই নকলের কথা আমি বলতেছি না, বাট একটা বার ভাইয়া তুমি পড়ো, এগুলো তোমার অনায়াসে মাথার ভিতরে ঢুকে যাবে। আমি আসলে কি বুঝতে চাইছি, 12টা লাইন তুমি বানায় লাগবা। এরপরে আরটা হইবে আমাদের সিস্টেমে। তাহলে এখানে তাহলে মিনিমাম 16 15 16 17টা লাইন এমনিতেই কিন্তু আমাদের চলে আসবে। 15টা মার্ক, এই দিক চিন্তা করতে হবে ভাই। স্যারে বলছে 12 লাইন লেখার কথা, 10 লাইন লেখলেই হবে, ওই দিক চিন্তা করলে কাজ হবে না। 15টা মার্ক, আগে 10 মার্ক ছিল, 8 মার্ক ছিল, ওটা সমস্যা হইতো না। এখন মার্ক হয়েছে তোমার 15 মার্ক, 15তে 15 পাইতে হইলে তোমার 16 17 লাইন লিখতে হবে, বা 15 16 লাইন লিখতে হবে। এত ইজি না ভাই। 15 মার্ক বললা, লিখে আসলা 10 লাইন 8টা লাইন, তোমার 15 মার্ক দেবে আনে, বসে থাকো, দেবে আনে স্যার। আমার কথা বোঝো না, এই জন্য আমি গুরুত্ব দিলাম। একজনে লাগছে যে রিফাত ভাইয়ার নাম কি কেউ বলবা আমারে? ওকে ভাইয়া, আমার নাম কি ভাইয়া? এই আমাকে একটু বলবা আমার নামটা কি? দাও আমি একটু তোমাকে ক্লিয়ার করতেছি এক্স্যাক্টলি আমার আসলে নামটা কি। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করি। মাই নেম ইজ, আমার নামটা কি? আই ডোন্ট নো, বাট আমি তো ভুলে গেছি আমার নামটা কি। আমি তোমাদের পড়াইতে ইংরেজি পড়াচ্ছি, বাট আই ডোন্ট নো, মানে হোয়াটস মাই নেম, আমার নাম কি, আমি একটু ভুলে গেছি। বুঝছো তুমি? ঠিক আছে, গেল এটা। এবার আমাদের আর একটা জিনিস, এটা গেল সমস্যা থাকুক আর ওই থাকুক। এইটা দেখো, এবার গুড সাইডে কি থাকতে পারে? গুড কোয়ালিটি কিন্তু থাকতে পারে, যেমন শিক্ষা সম্পর্কে, আর্লি রাইজিং, এগুলো আসতে পারে না? এখানে অনেকগুলো আছে, পড়ে নিতে পারো। তো গুড সাইডের ক্ষেত্রে ওই রকমই হয়েছে, ব্যাড এফেক্টে যাবে গুড এফেক্ট, আর তা সব এরকমই। আর গুড সাইডের জন্য এটা তুমি পড়বা, যে আমাদের জীবনে সাফল্যের সবচেয়ে মূল্যবান শক্তিশালী উপাদান, এই যে ড্যাশ ইজ ভ্যালুয়েবল, এটা তুমি পড়বা, তাহলে কিন্তু হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পার্সোনাল, এইটা সবচেয়ে বেশি আসে, হয় গুড রেজাল্ট আসে, প্রিপারেশন ফর দ্য কামিং জেএসসি এসএসসি এক্সাম, এইম ইন লাইফ, ফিউচার প্ল্যান, এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসে ডায়ালগে।
তো এগুলোর ক্ষেত্রে তুমি কি করবা? সেম ভাইয়া, হ্যালো ফারাবি, হাউ আর ইউ? আই এম ফাইন, আই এম অলসো ফাইন, হোয়াট আর ইউ ডুইং নাও? না আই এম এস অ্যাবাউট ড্যাশ ড্যাশ। তারপর ফাইন বল, ও গুড, ও ইউ টেল মি অ্যাবাউট এই। তারপর ও বলবে কি, ইয়েস, এখানে আরো একটা লাইন বাড়বে, ঠিক আছে? আর এখানে আমি 1 নাম্বার 2 নাম্বার দিছি কেন জানো? এই 1 নাম্বার 2 নাম্বার খেয়াল করো, যদি ভালো রেজাল্ট সম্পর্কে আসে, যদি ভালো রেজাল্ট সম্পর্কে আসে, তখন তুমি এই ফাপ্পড়টা মাইরা দেবে। এটা একটা ফাপ্পড়। টু মেক এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য এনি স্টুডেন্ট, যে কোনো শিক্ষার্থী শুড স্টাডি, পড়ালেখা করা রেগুলারলি, প্রতিনিয়ত। ইফ যদি এনি স্টুডেন্ট, যে কোনো শিক্ষার্থী ওয়ান্ট, চায় টু মেক, তৈরি করতে এ গুড রেজাল্ট, ভালো ফলাফল ইন দ্য এক্সাম, পরীক্ষাতে, হি অর শি মাস্ট, অবশ্যই রিড, পড়া উচিত, অ্যান্ড এবং রাইট, লেখা উচিত, টাইমলি, সঠিকভাবে, মানে সময় নিয়ে, সময় অনুসারে, অ্যান্ড এবং হ্যাজ টু বি কেয়ারফুল, তার অনেক সতর্ক হওয়া উচিত, অ্যাবাউট স্টাডি, বা যত্ন নেওয়া উচিত, যাই বলো পড়াশোনার ব্যাপারে গেল। যদি পরীক্ষা সম্পর্কে আসে, এক্সাম, তখন তুমি এইটা মারিয়ে দেবা। অ্যান্ড এই যে লাইনটা, এই লাইনটা যে একটার মধ্যে দিতে হবে না, এটা দিয়ে তুমি 2-3টা লাইন বানাবা। আমি সিস্টেম বলে দিলাম। মাই এক্সামিনেশন, যদি বলে যে পরীক্ষা সম্পর্কে, যে প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, তখন তুমি কি লাগবা? মাই এক্সামিনেশন, আমার পরীক্ষা ইজ নকিং, আমাকে নক করতেছে অ্যাট দ্য ডোর, আমার দরজায়। ইট ইজ ট্রু, এটা সত্য, দ্যাট যে আই হ্যাড সাম ওয়েকনেস, আই হ্যাড, আমার ছিল বা আছে, সাম কিছু, ওয়েকনেস, দুর্বলতা, ইন ইংলিশ, ইংরেজিতে, অ্যান্ড এবং ম্যাথমেটিক্সে মানে গণিতে, বাট কিন্তু অলরেডি প্রায় আই হ্যাভ সলভ, আমি সলভ করে ফেলেছি বা সমাধান করেছি, অল, সব কিছু, দ্য প্রবলেম, অল দ্য প্রবলেম, সকল সমস্যা, বিসাইড, পাশাপাশি, আদার সাবজেক্ট, অন্যান্য বিষয়। আই হোপ, আমি আশা করতেছি, দ্যাট যে আই উইল ডু, আমি করব বেটার, ভালো, ইন দ্য এক্সাম, পরীক্ষাতে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। 3 নম্বরে আসি, যদি বলে ফিউচার প্ল্যান, অর্থাৎ এইম ইন লাইফ টাইপের যদি আসে, যে ভবিষ্যতে তুমি কি করবা, ধরো এইম ইন লাইফ আসলো, বা ফিউচার প্ল্যান আসলো, বা এরকম কিছু একটা আসলো, তখন কি লাগবে? ইউ নো, তুমি জানো, দ্যাট যে আই ওয়ান্ট, আমি চাই, টু বি, হতে, এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। ইট ইজ, এটা হচ্ছে, মাই, আমার, এইম ইন লাইফ, আমার একটা লক্ষ্য, বা ফিউচার প্ল্যান, বা ভবিষ্যৎ পরিকল্পনা অফ লাইফ, ঠিক আছে? বিইং এ ডক্টর, বিইং মানে মাধ্যমে, এ ডক্টর মানে হওয়ার মাধ্যমে, ডক্টর হওয়ার মাধ্যমে, আই ওয়ান্ট, আমি চাই, টু সার্ভ করতে, সার্ভ অর্থ সেবা দিতে, দ্য আনহেলদি, অস্বাস্থ্যকর যারা আছে, হেল্পলেস, হেল্প অর্থ সাহায্য করা, হেল্পলেস মানে কি, সাহায্যহীন, অ্যান্ড এবং দ্য পুয়ার, গরিব পিপল, লোকজনদেরকে, আই ওয়ান্ট, আমি চাই, টু সার্ভ, সেবা দিতে, দ্য পুয়ার, গরিবদেরকে, বিকজ, কারণ, দে ডু নট, তারা করে না, দে ডু নট গেট, তারা পায় না, প্রপার, যথাযথ ট্রিটমেন্ট পায় না, হ্যাঁ, ইন দেয়ার ইলনেস, তাদের অসুস্থতার জন্য। তো এইটাই তো, আমরা কিন্তু 3টা ক্যাটাগরি তোমাদের জন্য, 3 ক্যাটাগরি যেটা আসে, 3 ক্যাটাগরি, এইম ইন লাইফ আসুক, ফিউচার প্ল্যান আসুক, তারপর তোমাদের হচ্ছে পরীক্ষা নিয়ে কোনো কিছু আসুক, আসতেই পারে, ভালো রেজাল্ট সম্পর্কে আসতেই পারে, তখন এটা। এখন তোমরা বলবা যে ভাইয়া এগুলোই আসে, সচরাচর এগুলোই আসে, আমি তোমাদেরকে বইলা দেব না, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো, ডায়লগ নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা আমাকে একটু জানাও। ডায়লগ নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা আমাকে একটু জানাও, বলো যে ভাইয়া আমার সমস্যা আছে। মানে ডায়লগটা আমি যেভাবে তোমাকে বুঝাইতে চাইছি, তুমি কি ক্লিয়ার বুঝছো না অসুবিধা আছে? এরপরে বলো, ক্লিয়ার বুঝছো? এখন আমাদের ফার্স্ট পেপারে যেটা আছে, স্টোরিটা, স্টোরি তুমি কীভাবে বানিয়ে লাগবা সেটা শিখাবো। আর আমাদের পোয়েম আছে, পোয়েম আছে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি হয়, কারণ ওদিকে আমি সব কিছুই কিন্তু পড়াইছি, কিন্তু ওই আমিনের গল্প, রোসামনের গল্প, ভেনিস, এগুলো তোমাদের টানা মুখস্থ করতে হইবে। মানে বাংলা যত তুমি মুখস্থ করবা, মানে পুরো গল্পটা যার মাথায় থাকবে, কোশ্চেন যেভাবে আসুক সে পারবা। কারণ কোশ্চেন তো 8টা আসবে, 8টার ভিতর দিয়ে 5টা কোশ্চেন আনসার দিতে হবে, 10 মার্ক স্টোরি, স্টোরি যে 10 মার্ক, স্টোরি আর পোয়েমে যে 10 মার্ক। তো তোমার ওই কোশ্চেনে অ্যান্সার দিতে হইলে পুরো গল্পটাই মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে টেকনিক, সেরা টেকনিক। আমি মনে হয় বুঝাইতে পারলাম না। এবং তোমাদের আমি সিনগুলা এত ধৈর্য সহকারে, আনসিন হয়তো বা দ্রুত পড়াইছি, কিন্তু সিনগুলা আস্তে আস্তে প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে 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 বলার একটাই মাত্র কারণ ছিল আমার, সেটা হচ্ছে তুমি যেন প্রত্যেকটা জায়গায় কোপ দিতে পারো। কারণ তুমি এখন স্টোরি পড়ো, তুমি স্টোরি পড়ো, রাইটিং সাইডের স্টোরি পড়ো, তুমি ওই ভিতরে রিডিং সাইডের স্টোরি পড়ো,
তুমি যাই পড়ো না কেন এখন তোমার কাছে ইজি, এখন তুমি প্রত্যেকটা শব্দের অর্থ পারতেছো মোটামুটি হলেও, কিন্তু এখন তুমি পারতেছো। এখন যত পড়বা তোমার জন্য ভালো। এবং আমি অনুরোধ রাখবো, রাইটিং সাইড রিডিং সাইডের যে স্টোরি 10 মার্কে আসে, যেখান থেকে 5টা কোশ্চেন আনসার দিতে হবে, রোসামন্ডের গল্পটা, আমিনের গল্পটা, তারপর ভেনিস যেটা আছে, আরও আরেকটা আছে। তো এই যে গল্পগুলা, প্রত্যেকটা গল্পের বাংলা একেবারে মাথায় গেঁথে রাখবা। বাংলা পারলে তুমি এখন ইংরেজি বানায় লিখতে পারবা। এটা নিয়ম ভাইয়া, এটাই নিয়ম। বাংলা পারলে তুমি ইংরেজি এখন বানিয়ে লিখতে পারবা। এখন তুমি সেই পর্যায়ে কিন্তু চলে গেছো। এখন এটা যদি তুমি ঢিল টান দাও তাহলে কিন্তু হইবে না। ধরো আমি তোমাকে পড়াইলাম এই 2 দিন ধরে বা 3 দিন ধরে বা 4 দিন ধরে, তুমি দূর 1 মাস পর ধর মনে, তাহলে তোমার কিন্তু ভাই জিনিসগুলো মনে থাকবে না। তোমাকে যতগুলো সিন আগে পড়াইছে ওগুলো আবার পড়ো, তোমার জন্য বেটার হবে, তোমার জন্যই প্লাস পয়েন্ট। আমি তোমার ভালোর জন্যই বলতেছি। ক্লিয়ার ভাইয়া, আমার কথা বুঝছো? রিফাত ভাইয়া একটা কথা, আপনার ইউটিউবে সামারি লেখার যে টেকনিকটা শিখাই দিয়েছিলেন আমি ওইটা অলওয়েজ ফলো করি। বাট আমি যেখানে থাকি এখানেকার একজন আছে যে আমাদের এলাকার ইংলিশ টিচার, ওনার কাছে আমি পড়তাম। উনি আপনার মতন করে সামারি লেখা দেখে কেটে দিছিল, সে সাথে বকা দিছিল। বাট স্কুলে লিখছি তখন স্যার বলছে এটা ঠিক আছে। আর ওই টিচার আপনার এগেনস্টে কথা বলে দেখে আমি ওনারে ছেড়ে দিছি। না ছেড়ে দিলা কেন, এটা কোনো কথা? বলবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি ওই যে যেটা শিখাই দিছি ঠিক আছে, যেটা শিখাই দিছি ওটা আসলে ঠিক আছে। ওটা ওই রকম লেখলে ফুল মার্ক পাবা। ওই রকমই মানে সামারি লেখার নিয়মই ওইটা, তুমি সব জায়গায় দেখতে পারো। ঠিক আছে, তোমার সামারি তো আহামরি লেখে না, পুরোটা উড়াইতে রাখলাম, জীবনও মার্ক পাবা না, একও দেবে না তোমার। তো ফাও 10টা মার্ক খুয়াইও না। সামারি লেখার নিয়মটা ভালো করে শিখো। আমি তারপর অ্যাড করে দিব অনেক, সমস্যা নাই, সামারি লেখার নিয়মটা অ্যাড করে দিব আমি। তো গেল এটা। তো আমি যেটা আসলে বলতেছি, এই যে স্টোরির ভিতরে আছে কি, মুগ্ধ যে স্যাক্রিফাইস করছে, মুগ্ধর কাহিনীটা আছে। আরিফ অ্যান্ড ওল্ড ওম্যান খুব ইম্পর্টেন্ট। তারপর দ্য মোর ম্যান গেটস দ্য মোর হি ওয়ান্ট, অনেকগুলো স্টোরি আছে, এগুলো তোমাদের ভাইয়া পড়তে হবে, আমি দিব অনেক। আর আমি যদি বলি ডায়লগের ভিতরে কিন্তু আবু সাইদটা পড়ানো উচিত ছিল, যদি আসে, বলা তো যায় না। এই যে ফিজিক্যাল এক্সারসাইজ, ডেঙ্গু ফিভার, তারপর হচ্ছে কিন্তু মোবাইল ফোনের যে বিষয়টা, মোবাইল ফোনে গুডও আছে ব্যাডও আছে, দুইটাই আছে, দুইটাই তুলে ধরতে হবে। এখানে লাইন হবে 17-18টা মোবাইল ফোনে, ঠিক আছে। তারপরে এই ফিজিক্যাল এক্সারসাইজ সেম, হোয়াট আর ইউ ডুইং নাও, আই এম রিডিং, আমি পড়তেছি অ্যান এসে অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ। বলে ইয়েস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য সব কিছু, এটা তুমি বানায় লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তা আমি তোমাদেরই দিব অনে। এই ট্রি প্লান্টেশন আইলে কি লিখবা, যে হোয়াট আর ইউ ডুইং না, তুমি এখন কি করতেছো? আই এম রিডিং অ্যান এসে, আমি একটা এসে পড়তেছি অ্যাবাউট ট্রি প্লান্টেশন। ইয়েস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাই এগুলা ওই একই, রিডিং নিউজ পেপার ওই একই কথা। ওয়াটার পলিউশন, ওয়াচিং টেলিভিশন, আর্লি রাইজিং, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বোর্ডে বিগত বছর আসছে। লার্নিং কম্পিউটার, এগুলো আসছে। ইফেক্ট অফ স্মোকিং, ইমপ্রুভ ইউর ইংলিশ, এটা। তারপর হচ্ছে কিন্তু এই যে ডক্টরের কিন্তু একটা ডায়লগ আছে। এরপরে প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশন, এটা অনেকগুলো বোর্ডে আসছে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদের একটা সাজেশন দিব না, এটাই আবার দিব না। হ্যাঁ, তো ভাইয়া আমি তাহলে ইংলিশ ফার্স্ট পেপারটা আপাতত এখানে শেষ করতেছি, আমাদের শেষ হয় নাই, বিকজ আমাদের রাইটিং সাইটের 15 মার্কের স্টোরি আছে। এটা আমি তোমাদের জন্য রিসার্চ করতেছি যে বানিয়ে কিভাবে লিখতে পারবা সেটা, কারণ 15টা মার্ক চিন্তা করতে হবে এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেটা। তবে আমি মনে করি যে গল্প যতই তুমি টেকনিক শেখো না কেন, গল্প তো গল্পই। একটা গল্প যদি তোমার জানা থাকাটা ভালো, বাংলাটা অন্ততপক্ষে মনে রাখবা, তাইলেই হবে। তো আমাদের ওই 15 মার্কের ওইটা আছে, আর আমাদের আছে কিন্তু কবিতা আছে শেষ, তাহলে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কাভার হয়ে যাচ্ছে। আর সিনেমোনায় 1-2টা আছে। তো কবিতা আর ওইটা নিয়ে আমি আর একটা ক্লাস আমি নিব, আর সামারির ভিডিওটা আমি দিয়ে দেবো অনেক। আপাতত আমি এখানেই রাখতেছি, অ্যান্ড হয়তো বা নেক্সট আমি আর কিছুক্ষণ পর আসবো।
আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো অনেক, এবং ইংলিশ সেকেন্ড পেপারটা নিয়ে আমি এখন আসবো, ইংলিশ সেকেন্ড পেপার। ওকে, তো আপাতত এখানে আমি রাখতেছি, সবাই একটু ভালো করে রেস্ট নাও, আমি ইংলিশ সেকেন্ড পেপার করাবো এরপরে। ঠিক আছে, ঠিক আছে, সাজেশন দিব না, সাজেশন প্যারা নাই, সাজেশন দিব না, সাজেশন তো দিছি মাত্র 2টা, ওই যে সিন আনসিন এগুলো। ঠিক আছে, এছাড়াও তোমার ম্যাচিং বলো ওগুলোর আমি সাজেশন দিব অনেক, রিয়ারেন্স, তারপর হচ্ছে কিন্তু ওগুলো সব কিছু সাজেশন দিব অনেক। ওকে ভাইয়া, আমার কথা বুঝছো? তার আগে আমি একটা কাজ করি, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে ডায়লগ আছে, এইটার পিডিএফটা আমি দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আসতেছি আমি, আমি জানাবো অনেক কয়টার সময় আসবো।